ঘরে আইসা দেখে আম্মাজান খাদিজা নাই। আল্লাহ রসুলের শক্ত খুঁটি চাচা আবু তালিব নাই। মক্কার কাফেররা সারাদিন কষ্ট দিত, যন্ত্রণা দিত। আল্লাহ রসুল রাত্রবেলা বাড়িতে আসতো, আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিত। আল্লাহ রসুলের জন্য খাবার রান্না করে রাখতো, আল্লাহ রসুলের কাপড় ধুয়ে দিত, আল্লাহ রসুলের দাওয়াতের সঙ্গী হতো। দেখেন এবার আল্লাহ রসুলের চাচাও নাই, আম্মাজান খাদিজাও নাই, মক্কায় আর কেউ নাই। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই, চক্রান্ত নাই, আল্লাহ রসুলের উপরে করে নাই এমন কোন নির্যাতন নাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটলে মক্কার কাফেররা আল্লাহ নবীকে থুতু মারে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলের চলার পথে কাটা বিছায় রাখে। আল্লাহ নবী নামাজে দাঁড়ায়, যখন রুকুতে যায় আল্লাহ রসুলের বুকে পিঠের ভিতরে উটের নাড়ি বড়ি এনে চাপায়া দেয়। ও মুসলমান, কত কষ্ট করছে আমার নবী দ্বীনের জন্য রে যুবক, ও যুবক, আল্লাহ রসুল কত কষ্ট করছে। শেষ পর্যন্ত আল্লাহ নবী তায়েফের ময়দানে চলে গেলেন। আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে বলে, যায়েদ চলো আমরা তায়েফে যাই, মক্কার মানুষগুলো দাওয়াত গ্রহণ করে না। বুক ভরা আশা নিয়ে আল্লাহ নবী চলে গেলেন তায়েফের ময়দানে। সেখানে আল্লাহ নবী সিরাতের কিতাবের মধ্যে আসছে 15 মাস ছিলেন। কত মাস? 15 মাসে তায়েফের একজন কাফেরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ নবী আবার তায়েফ থেকে চলে আসেন মক্কায়। মক্কায় আসার পরে মক্কার কাফেররা আল্লাহ রসুলের উপরে আরো নির্যাতন বাড়ায় দেয়, আল্লাহ রসুলের উপরে অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, এবার মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান। যুবক রে, এবার আল্লাহর নবী দ্বীনের জন্য নিজের বাপ দাদার ভিটা ছাড়তেছেন। এবার মক্কা ছাড়তেছেন, যেখানে আল্লাহ রসুলের জন্ম, যেটা আল্লাহ রসুলের বাবার বাড়ি, মায়ের বাড়ি। আপনাদেরকে যদি কেউ বাপ দাদার ভিটা ছাড়া করে আপনারা কি করবেন? হ্যাঁ, ছাড়বেন? ছাড়বেন? দেখেন আল্লাহ নবীকে জোরপূর্বক মক্কার কাফেররা এবার মক্কা ছাড়া করতেছে। আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করেছেন। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহ নবী বারবার মক্কার দিকে তাকায় আর শিশু মাসুম বাচ্চার মতো কান্না করে। আল্লাহ নবী বলে, মক্কা তোকে ছেড়ে আমার যেতে মন চায় না। ও বাইতুল্লাহ, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না। মক্কা হলো আমার বাবার দেশ, মক্কা হলো আমার মায়ের দেশ, কিন্তু আমি কি করব? মক্কার কাফেররা তো আমাকে মক্কায় থেকে থাকতে দিল না। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ নবীকে নিয়ে আমরা মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছি। 3-4 দিন জার্নি করার পরে, সফর করার পরে আল্লাহ রসুল ক্লান্ত হয়ে গেলেন। আমি আল্লাহর নবীর হাত ধইরা মক্কার পাহাড়ি পথ দিয়ে হাঁটতেছি, পাথরের পথ দিয়ে হাঁটতেছি। আল্লাহ রসুল এক একটা পাথরের উপরে পাড়া দেয় আর পাথরগুলো আল্লাহ নবীকে সালাম দেয়। পাথরগুলো বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দাও, কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। পাথরগুলো আল্লাহ নবীকে সালাম দেয়। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ নবী যখন শক্ত পাথরে পাড়া দেয়, সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর রে, শক্ত পাথর নরম হয়ে গেল, কারণ কি? পাথর ডাক দিয়া বলে, কেন নরম হব না? আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, যদি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, আমরা পাথর আপনাকে কষ্ট দিতে পারবো না। সাইয়েদনা আবু বকর বলেন, শুধু পাথর না, রাস্তার গাছগুলো আল্লাহ নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গাছগুলো আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা, কারণ কি? গাছগুলো বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী, আপনি আমাদেরও নবী। গাছ দেখে আল্লাহর নবীকে চিনে, পাথরগুলো আল্লাহর নবীকে চিনে। ও মুসলমান, সাইয়েদনা আবু বকর বলেন, জার্নি করতে করতে যখন 1.5 সপ্তাহ হয়ে গেল, আল্লাহ রসুলের প্রচন্ড ক্ষুধা লাগছে, পেটে খাবার নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া আবা বকর, আনা আতশানুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। আবু বকর গো, কোনো খাবার দাবার আছে নাকি? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রসুল, যত খাবার আনছিলাম সব শেষ হয়ে গেছে। আবু বকর, খাবার নাই? কেন না? তাহলে একটু পানি দাও। আনা আতশানুন জিদ্দান, একটু কলিজাটা ঠান্ডা করি। কারণ মরুভূমির একে তো হলো সূর্যের তাপ, দ্বিতীয়ত হলো উত্তপ্ত মরুভূমির বালু, বুঝেন নাই? কত কষ্ট করছে নবী, চিন্তা করতে পারছেন? এই আঁকাবাঁকা পাহাড়ি পথ, মরুভূমির পথ পাড়ি দিয়া সেই 1450 বছর আগে পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে চড়ে, কত কষ্ট করে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেছে। আল্লাহ নবীর প্রচন্ড ক্ষুধা লাগছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, কোনো খাবার দাবার আছে নাকি? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী, কোনো খাবার নাই, একটু পানি দেন। সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, পানিও নাই। সাইয়েদনা আবু বকরের চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দেয়, লিমা তাবকি ইয়া আবা বকর, আপনি কান্না করেন কেন? নবী গো, কাঁদবো না, কি করব? আপনি খাবার চান, আপনাকে খাবার দিতে পারি না। পানি চান, পানি দিতে পারি না। আমি তো ওই আবু বকর, আপনি যখন আমাকে মক্কায় বলছিলেন, আবু বকর যুদ্ধে যেতে হবে, অর্থের দরকার, কি আছে দেন। আমি বাড়িতে যাই, আমার যত অর্থ সম্পদ ছিল আমি সব আপনার কদমে হাজির করছি, এমনকি লবণের বাটিটা পর্যন্ত আপনার কদমে নিয়ে আসছি। আজকে আপনি খাবার চান, আপনাকে খাবার দিতে পারি না। এই কষ্ট আমি আবু বকর সইতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। যদি কোনো ঘর বাড়ি পাওয়া যায়, সেখানে যায় আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর মনে মনে বলে, শত শত কিলোমিটার মরুভূমি, এখানে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে? নিশ্চয় আল্লাহর নবীর জবান দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, মাত্র 10টা কদম সামনে ফালাইতে দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। আমি আবু বকর এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহ রাসূল, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন। ওই যে সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহ রাসূল বলে, আবু বকর চলেন, ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, ওদের থেকে আমরা পানি টানি চাইব। কিছুক্ষণ সময় ওই বাড়িতে আমরা বিশ্রাম নিয়া, আবার যখন সূর্যের আলো কমবে, সূর্যের তাপ কমবে, তখন আবার আমরা আমাদের সফর শুরু করব। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রাসূলকে নিয়ে আমি ওই বাড়ির কাছে গেলাম। দেখি মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘর, ভিতর দিয়া দরজা লাগানো। ঘরটা খেজুর পাতা দিয়া বানানো, কিন্তু ভিতরে দরজা লাগানো, ঘরে ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলে, আবু বকর ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর বলে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, এ কে আসো, ঘরের মধ্যে দরজা খোলো। একবার, দুইবার, তিনবার বলার পরে কোনো আওয়াজ আসে না। চতুর্থবার ঘর থেকে আওয়াজ দেয়, মিন আইনা জিতা, তোমরা কোত্থেকে আসছো? বলে, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, 2 জন মানুষ মদিনায় যাব, আমরা 2 জন মুসাফির, তোমার বাড়িতে আসছি। তোমার বাড়িতে একটু আমরা মেহমানদারি গ্রহণ করব। কি মেহমানদারি গ্রহণ করবা? শোনো, আমরা 2 জন পথিক
আমরা দুইজন মুসাফির, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও। বলে নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, খাবার কোথায় পাবো? কোরআন নাজিল করে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকার জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করি নাই। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে গেলেন। কার কাছে? আবু লাহাবের কাছে গেলেন, উতবার কাছে গেলেন, শাইবার কাছে গেলেন, ওলীদ ইবনে মুগীরার কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। মক্কার কাফেররা আল্লাহর কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর কোরআনের তেলাওয়াতকে পছন্দ করে না। তারা কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে চায়, তারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না, আপনি মক্কার কাফেরদের সামনে মাথা নত করবেন না। মক্কার কাফেররা আপনার যত বিরোধিতা করুক না কেন, মক্কার কাফেররা আপনার একটা পশম তারা টলাতে পারবে না। ঠিক কিনা বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নবী, আপনি চিন্তা করেন কেন, টেনশন করেন কেন, ভয় পান কেন মক্কার কাফেরদেরকে? আমি আল্লাহ শুধু কোরআন হেফাজত করব না, আপনি যে কোরআনের পক্ষে আছেন আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। আপনাদের কাছে আমার প্রশ্ন, মক্কার কাফেররা এত ষড়যন্ত্র করে তারা আল্লাহ রাসূলের একটা পশম ছিঁড়তে পারছে? জোরে বলেন, পারছে? আল্লাহ নবী মক্কার কাফেরদেরকে বললেন, মক্কার কাফেররা বাইতুল্লাহর চাবিটা দাও, আমি বাইতুল্লাহে নামাজ পড়ব। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ, তোমার মতো গরিব মানুষকে আমরা বাইতুল্লাহর চাবি দিব না, কাবার চাবি দিব না। জানেন, মক্কার কাফেররা আল্লাহ নবীকে এইভাবে অপমান করছে। মুহাম্মদ, তোমাকে বাইতুল্লাহর চাবি দেব না, মক্কার চাবি দেব না, তুমি গরিব মানুষ। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের কষ্ট লাগছে কি লাগছে না? আল্লাহ রাসূলের যতটা কষ্ট লাগছে তার চাইতে আরো বেশি কষ্ট পেয়েছেন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমরের মতো সাহাবী, যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয়ে পালায়। যে ওমরের সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানায়া পাঠাইতো আল্লাহ ওমরকে নবী বানাইতো। যখন মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে এইভাবে অপমান করলো, হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ওগো নবীজি, মক্কার কাফেরদের এত বড় সাহস! খাত্তাবের আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর, ওমর ঠান্ডা হও, ওমর চুপ করো, কষ্ট পাও না। আল্লাহ রাসূল ওমরের দিকে তাকায় বলে, ওমর তুমি কি কষ্ট পাইছো? ওমর কান্না কইরা দিছে, নবী গো, আপনার জন্যই তো কালেমা পড়া মুসলমান হইলাম। আমি তো ছিলাম মক্কার নেতা, এই সমস্ত আবু জেহেল টেহেল আমার সামনে এসে কথা বলার সাহস পাইতো না। না, ওমরের সামনে এই সমস্ত আবু লাহাব আইসা দাঁড়ানোর সাহস পেত না। আপনার মহব্বতে কালেমা পড়া মুসলমান হইছি, আপনাকে অপমান করবে আমি ওমর সইতে পারি না, খালি অনুমতি দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলল, ওমর ইসবির, সবর করো, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ওমর গো শোনো, আজকে মক্কার কাফেররা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় না নামাজ পড়ার জন্য, আর কিছুদিন ধৈর্য ধরো, শুধু বাইতুল্লাহর চাবি না, আল্লাহ তাআলা মক্কার ক্ষমতা আমাদের হাতে উঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর, শুধু বাইতুল্লাহর চাবি না, আমি হব মক্কার প্রেসিডেন্ট, আমি নবী হব মক্কার প্রেসিডেন্ট। আবু বকর, আপনি কি কষ্ট পাইছেন? আবু বকর, নবী গো, কষ্ট পাইছি মানে
আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না, এর চেয়ে আমার কাছে আর কিছু কষ্টের হতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমি হব মক্কার প্রেসিডেন্ট আর আপনি হবেন মক্কার প্রধান বিচারপতি। কারণ বিচার করতে গেলে একটু ঠান্ডা মেজাজের হইতে হয়, নরম হইতে হয় না। মাথা গরম মানুষ কখনো বিচার করতে, দেখবেন সমাজের যারাই বিচার করে একটু ঠান্ডা প্রকৃতির না, মেয়েরা আলম কেটে আলম, আর একটু সবর কর, একটু ঠান্ডা হ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, আপনি হবেন প্রধান বিচারপতি। হযরত ওমর আল্লাহ রাসূলের দিকে তাকায় আছে, ওমর, আবু বকর হবে চিফ অফ জাস্টিস আর আপনি হবেন সেনা প্রধান। কি হবে? কারণ ওমর হইল গরম, ঠিক কিনা বলে? কেমন গরম, কেমন গরম! ওমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী কোরআনের মধ্যে 21টা আয়াত নাজিল করছে। একজন মুসলমান নতুন সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে, এক ইহুদির সাথে ঝগড়া লাগছে। ঝগড়া আল্লাহ রাসূলের কাছে বিচারের ফয়সালা নিয়ে গেছে। আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, কিন্তু ওই মুসলমান সাহাবী আল্লাহ রাসূলের রায়ে সন্তুষ্ট হয় নাই। ওমরের কাছে আয়েশা বলে, ওমর, ইফতাহিল বাব, দরজাটা খোলেন। কি হয়েছে? আপনার কাছে একটা বিচারে সানি করার জন্য আসছি, দ্বিতীয়বার একটা বিচার করে দেন। বলে, প্রথম বিচার কে করছে? কয়, আল্লাহ রাসূল। তাই আল্লাহ রাসূল যদি প্রথম বিচার করে আবার দ্বিতীয়বার বিচার করার কি দরকার? ওমর, আপনি একটু বিচারে সানি করে দেন। আপনারা আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। কোনোভাবে মক্কার কাফেররা যখন আল্লাহর নবীকে দমাতে পারে না, শেষ পর্যন্ত তারা চাচা আবু তালেবের কাছে গেলেন। কারণ চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের জন্য শক্ত খুঁটি, বুঝেন নাই? চাচা আবু তালিব যতদিন বেঁচে ছিলেন মক্কার কাফেররা আল্লাহ রসুলের সামনে যায় চোখ তুলে তাকানোর সাহস পায় নাই চাচা আবু তালিব। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা চাচা আবু তালেবের কাছে আসলেন। আয়েশা বলল, আবু তালেব, আমরা আপনাকে নেতা মানি, আপনি আমাদের মুরব্বী। আপনার বাবা ছিলেন কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি, বিচার নিয়ে আসছি। কি বিচার? শোনেন, আপনি মুহাম্মদকে বলেন মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। মুহাম্মদকে বলেন, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ বলেন। চাচা আবু তালিব ডাক দিয়া বলে, এ আবু লাহাব, নাম হলো আবু মাবাদ, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গিয়েছি, বিকাল বেলা বকরি নিয়ে বাড়িতে আসবে, ওই বকরি থেকে দুধ দোয়াবে, সেই দুধ আমরা পান করি, আর গাছ থেকে আমরা খেজুর পেড়ে খাই, আর মাঝে সাঝে কোনো জব টপ পাইলে আমরা সেগুলো খাই। এছাড়া আমাদের কাছে আজকে ঘরে কোনো খাবার নাই। এই কথা বলার পরে আবু বকরের মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরের চেহারার দিকে তাকায় দেখেন, সাইয়েদনা আবু বকরের চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, কষ্টের ছাপ। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি কষ্ট পাবেন না। দেখে আবু মাবাদের সামনে, আবু মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরি বাঁধা। আল্লাহ রাসূল বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলেন তার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দেয় তাহলে আমরা এই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে পান করে তৃষ্ণা নিবারণ করি। বুঝেন নাই? সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, বোন, তুমি যদি অনুমতি দাও, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, একটু অনুমতি দিলে আমরা সেখান থেকে একটু দুধ দোয়ায় দুইজনে আমরা দুধ পান করব। উম্মে মাবাদ বলে, পথিক, হয়তোবা তুমি জানো না, ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে এটা হলো একটা অসুস্থ বকরি।
হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী, সে দুধ দিবে কোত্থেকে? বলেন আল্লাহু আকবার। দুধ দোয়ানোর দায়িত্ব আমার, আপনি শুধু অনুমতি নেন। মহিলা মানুষ, সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, তুমি শুধু অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। উম্মে মাবাদ কয়, বুঝছি, আমার কথা বিশ্বাস করো না, অসুস্থ বকরি দুধ দেয় না, হাঁটতে পারে না, চলতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, শুধু অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। একবার দুইবার বলার পরে মহিলা মানুষ, তিনবার বলার পরে রাগ করে কয়, ঠিক আছে যাও, পারলে দুধ দোয়ায় খাও। এবার অনুমতি তো মিলছে না, কিন্তু এখন দুধ যে দোয়ায় রাখবে, আল্লাহ রসুলের কাছে তো কোনো পাত্র নাই। এ উম্মে মাবাদ, ঘর থেকে একটা পাত্র দাও। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিছে। আল্লাহ রসুল ছোট পাত্রের দিকে তাকায় মুস্কি মুস্কি হাইসা কয়, ছোট পাত্রে হবে না, আবু বকর বড় পাত্র আনেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, উম্মে মাবাদ রাগ করো না বোন, আতিনি দালওয়ান কবির, একটা বড় বালতি দাও। মহিলা মানুষ আরো রাগ করছে, বলে, বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, আবার বড় বড় পাত্র। বুঝেন নাই? এবার ঘর থেকে একটা বড় পাত্র দিলেন। ঘর থেকে বড় পাত্র দিয়া উম্মে মাবাদের সন্দেহ হলো, কে রে আমার বাড়িতে আসছে, এতবার আমাকে ডিস্টার্ব করে, একটু দেখি তো ঘরের দরজাটা ফাঁকা করে। উম্মে মাবাদ বলেন, আমি যখন আমার ঘরের দরজা ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, ওয়াল্লাহি রব্বিল কাবা, আমি তাকায় দেখি আমার ঘরের উঠানে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমার চোখের নজর চলে গেল যুবক মুহাম্মাদের দিকে। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মাদের চেহারার দিকে তাকায় আর নজর ফিরাইতে পারি না। এবার আমি শুধু তার চেহারার দিকে তাকায় আছি। আমি মনে মনে ভাবি, পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি মুহাম্মদ সুন্দর? আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওই চাঁদের চেয়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর। উম্মে মাবাদ বলে, আমি আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় আছি, তার চুলগুলো এত সুন্দর, বাবরি চুল, তার চোখগুলো এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর, তার হাতগুলো, তার পা গুলো এত সুন্দর। সুন্দর কেন হবে না? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কোন মানুষকে সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলে? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কোন মানুষকে বানায়। পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। আমার নবী হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক, তোমার নবী কেমন সুন্দর জানোনি? আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন হাসি দিতেন, আল্লাহ রসুলের দাঁত থেকে নূর চমকাতো। যুবক, তোমার নবী কেমন সুন্দর জানোনি? আল্লাহ রসুল যখন হাসতেন, তার গালগুলো বেদেনার মতো লাল হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের শরীর থেকে যে ঘাম ঝরতো, এই ঘামের ঘ্রাণ মিশকো আম্বরের চেয়ে আরো বেশি। সাহাবীরা আল্লাহ রসুলের ঘামগুলো বোতলে ভরে তারা আতর হিসাবে ব্যবহার করতেন। এমন নবীর উম্মত আমরা। খুশি নাকি বেজার? উম্মে মাবাদ বলে, আমি দেখি যুবক মুহাম্মদ, তার চেহারা থেকে ঘাম ঝরতেছে, ঘামগুলো হীরামণি মুক্তার মতো চিকচিক করতেছে। এবার উম্মে মাবাদকে, এই শুধু বকরির দুধ না, জবাই করে খায়া ফেলো, কোনো আফসোস নেই। তোমাদের মতো এত ভালো মানুষটা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। এবার উম্মে মাবাদ ঘর থেকে একটা বালতি দিলেন। আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকর বালতি নিয়ে আল্লাহ নবীর কাছে দিলেন। ওই যে অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের সামনে বসে আছে। আল্লাহ রসুল শুধু বকরির সামনে যায় দাঁড়াইছে। আল্লাহ রসুলের বরকতে অসুস্থ বকরির সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। উম্মে মাবাদ কয়, কিরে, অসুস্থ বকরি দাঁড়ায় গেছে? দাঁড়ায়া কান ঝাড়া দিয়া, বুঝেন নাই, কান ঝাড়া দিয়া এবার বকরি বুঝাচ্ছে যে আমি এখন সুস্থ।
শুধু সুস্থ না, বকরি এবার আল্লাহ রসুলকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলে, বকরি সালাম দিলা? সালাম দিব না কেন? আপনি কি মনে করছেন আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আমি অসুস্থ ছিলাম, আপনাকে দেখা সুস্থ হয়ে গেছি, আপনাকে দেখা সুস্থ হয়ে গেছি। আল্লাহ রাসূল ডাক দেয়, আয় তাল কাছে আয়। এবার বকরি আসছে, আয়েশা গায়, নবীজি আপনার সাথে আমার কিছু দুঃখের কথা আছে, আমি আপনার কাছে কিছু দুঃখের কথা বলবো, কারণ আমার মনে অনেক দুঃখ। এই দুঃখের কথা আপনার কাছে না বললে আমি আর কারো কাছে বলতে পারবো না। আল্লাহ রাসূল কি বলবি? এবার বকরি তার কান, তার মুখ আল্লাহ রসুলের কান মোবারকের কাছে নিয়ে এবার দুঃখের কথা বলে, আর বকরির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবী গো, আমি কতদিন ধরে অসুস্থ, আমাকে আমার মালিক খাওয়ায় না, আদর করে না, ঘাস খেতে নিয়ে যায় না, আমি দুধ দিতে পারি না, এই কারণে আমাকে। যদি সে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে আমরা তাকে মক্কার বড় নেতা বানায় দিব। আমি আবু জেহেল, আবু লাহাব মোহাম্মদের কথায় উঠবো আর বসবো, যদি সে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। কি আবদার, মামুর বাড়ির আবদার পাইছে, মামার বাড়ি আবদার, কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। চাচা আবু তালেব রাখে রাখে, ঠিক আছে আবু জেহেল ক, প্রথমটা শুনলাম ভাতিজা মোহাম্মদ রে নেতা বানায় দিবি, ঠিক আছে। 2 নম্বরে কি প্রস্তাব? 2 নম্বরে প্রস্তাব হলো, ভাতিজা মোহাম্মদ যদি অর্থের মালিক হতে চায়, আমরা মক্কার যত অর্থ আছে সব মোহাম্মদকে অর্থের মালিক বানায় দিব। ব্যাংকের চাবিগুলো, অর্থাগারের চাবি মোহাম্মদের হাতে তুলে দিব। চাচা আবু তালিবকে ঠিক আছে শুনলাম। 3 নম্বরে কি প্রস্তাব বল? বলে, আবু তালেব, প্রত্যেকটা যুবকের এক একটা আকাঙ্ক্ষা থাকে, সুন্দরী নারীর কথা কেন? ভাতিজা যদি চায় মক্কার সব সুন্দরী নারীগুলো ভাতিজার ঘরে পাঠায় দিব। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে চাচা আবু তালিবকে হইছে তোকে প্রস্তাবকে, হ্যাঁ যা, গেট আউট, বাইরা, উখরুজ মিনাল বাইত, বাড়ি থেকে বের হয়ে যাও। রাত্রবেলা ভাতিজা আসুক, ভাতিজার সাথে আমি আলোচনা করে তোমাদের প্রস্তাবের সম্বন্ধে জানাবো। এবার রাত্রবেলা আল্লাহ রসুল বাড়িতে আসছে। চাচা আবু তালিব ডাক দিছে, ইয়া আম্মি মুহাম্মদ তাআলাও, ভাতিজা এদিকে আসো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আল্লাহ রসুল আসলেন, আর চাচা আবু তালিব বলল, ভাতিজা তুমি যখন সকালবেলা বের হয়ে গেছো, বিকাল বেলা মক্কার বড় বড় নেতারা আমার বাড়িতে আসছে, আয়েশা তারা 3টা প্রস্তাব দিয়ে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তাহলে মক্কার কাফেররা তোমাকে নেতা হিসাবে মেনে নিবে, মক্কার কাফেররা তোমার কথায় উঠবে আর বসবে। 2 নম্বরে, যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তুমি যদি অর্থের মালিক হতে চাও, মক্কার কাফেররা তোমাকে অর্থের মালিক বানায় দিবে। 3 নম্বরে, যদি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দিবে। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের চোখ লাল হয়ে গেছে। এই কথা বলেন, আল্লাহ রসুলের চোখ লাল হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, চাচা আপনার কথা কি শেষ হয়েছে? হ্যাঁ। যদি কথা শেষ হয়ে থাকে তাহলে শুনে রাখেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি। চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি মোহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি মোহাম্মদকে সূর্য দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণও দূরে সরে যাবে না। আল্লাহু আকবার। আমরাও সেই বিশ্বনবীর শিষ্য, বিশ্বনবীর উম্মত, আমরাও আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। ও মুসলমান, এবার আল্লাহ রসুলের নবুয়তির 10ম হিজরিতে চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়।
চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়। আগে বলেছি চাচা আবু তালিব ছিলেন আল্লাহর নবীর জন্য একটা শক্ত খুঁটি। চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়, মক্কার কাফেররা সুযোগ নিছে, এই আবু তালিব মরে গেছে, এখন আর আবু তালিব নাই, এবার মোহাম্মদকে যেইভাবে পারো সেইভাবে কষ্ট দাও, ডিস্টার্ব করো, নাউজুবিল্লাহ। চাচা আবু তালিবের ইন্তেকালের পরে আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এবার মক্কার জমিনে চাচা আবু তালিবও নাই, মা খাদিজাও নাই, আল্লাহর নবী মক্কায় একা হয়ে যায়। জমিন কার? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন। আমরা সেই মহান রব্বে করিমের জবানের কালাম থেকে এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনেছি। আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন। কি পেয়েছেন? এক এক হারফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? কত? 1 লাখ। যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 10 দিয়া গুণ দেন, কত হয়? 2 লাখ। যত হাজার শব্দ পড়েছি তত হাজার 10 করে শুধু গুণ দিবেন, তত লক্ষ নেকি আমাদের আমল নামায় ঢুকে গিয়েছে। খুশি নাকি বেজার? শুধু এখানেই শেষ নয়, এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। কিভাবে বলতে পারবেন? বলুন তো কিভাবে? মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি। তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাই খতম। তার মানে আমরা এখানে যত মুসলমান এসেছি তত খতমে কোরআনের সওয়াব হয়েছে। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই সওয়াব আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। আল্লাহ তাআলার বান্দারা, এবার একটা কথা আপনারা স্পষ্ট করে বলেন, বয়ান কি চলবে? কতক্ষণ? জোরে বলেন, কতক্ষণ? কোনো প্রয়োজন নাই, আমার অত সময় নেই যে আপনারা সারা রাত ওয়াজ শোনাবো। আমারও সময় নাই, আপনাদেরও সময় নেই, আমরা সবাই ব্যস্ত, ঠিক না? বয়ান চলবে অনলি 30 মিনিট। কয় মিনিট? ঘড়ি ধরা 30 মিনিট, কিন্তু শর্ত আছে, একজনও উঠাউঠি করা যাবে না। যদি আপনি, হ্যাঁ মাশাআল্লাহ, এক ভাই তেলাওয়াত শুনে আমাকে 2000 টাকা হাদিয়া দিয়েছে। কে ভাই? কে? দেখি দেখি কে? নাম নিষেধ। দেখছেন, এই দেশের যুবকরা শুধু নায়িকা গায়িকার জন্য পাগল না, তারা কোরআনের জন্য পাগল, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। আরেক ছোট্ট, হ্যাঁ, আরেক ছোট্ট মামুনি, তিনি আবার দিয়েছেন 1000 টাকা হাদিয়া। আমি একদিন প্রোগ্রাম করে আসতেছি, আস্তে আস্তে ফজর হয়ে গেছে। তো মগবাজার মোড়ের ভিতরে একটা হোটেল আছে, সেখানে আমি নাস্তা খেতে ঢুকছি। তো সকালবেলা, সাত সকালে ফজরের পরে নাস্তা খেতে ঢুকছি। তো নাটক করে, আপনারা একটা সেলিব্রিটি সবাই চিনেন, ওর নাম হচ্ছে আরেফিন নিশো না জানি কি, নাটক করে একটা ইয়াং ম্যান। তা আমিও ঢুকছি, ওই হোটেলে ঢুকছি। তো দুইজনেই 2 টেবিলে নাস্তা খেতেছি। বিশ্বাস করেন, হোটেলের বয়, মালিক ঠালিক যা আছে, আশেপাশের যারা খাচ্ছে সব এসে আমার কালে, হুজুর হুজুর একটা ছবি তুলি, একটা সেলফি তুলি, হুজুর একটা ছবি। কেউ আইসাকে, হুজুর আজকে নাস্তার বিলটা আমি দিয়ে দেবো। তো আমার একটা ফ্রেন্ড সাথে ছিল, ওই যে ওই পাশের টেবিলে আরেফিন নিশো নাটক করে, ওই যে বসে রয়েছে, ওর কাছে কেউ যায় না, সব শুধু আমার কাছে এসে, হুজুর একটা ছবি তুলে। তো এই দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআনের দাম আছে কি আছে না? এই যে আপনারা এতগুলো মানুষ আসছেন, রাস্তা ভাঙা, ঠিক না, গাড়ি চলে না, পায়ে হেঁটে, এই এত চিপার ভিতরে
আমার মনে হয় এলাকার সবচেয়ে লোক আজকে বেশি হয়েছে, ঠিক না? কারণ আমি তো জানি এই মানিকদা ঠানিকদা এদিক দিয়া এই নন্দীপাড়া আমাকে অনেক ওয়াজে দাওয়াত দেয়, আমি বিশ্বাস করেন প্রোগ্রাম রাখি না, কারণ আশেপাশের মাহফিলের অবস্থা অত একটা ভালো না। কিন্তু এই প্রোগ্রামটা রাখছে আমার এই যে নূরে আলম, খুব 2 বছর ধরে রিকোয়েস্ট করতেছে। পাশে একটা মাহফিলে আসছিলাম ওই যে মন্দিরের পাশে গত বছর, তাও এশারের সময় দিছি। তা আপনাদের এলাকায় যে আমি আসছি, আপনারা কি খুশি? যদি খুশি হন 30 মিনিট বয়ান চলবে, একজনও ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের জন্য আধা ঘন্টা সময় দিতে পারবেন? মোনাজাত না দিয়া কে কে চলে যাবেন হাত উঠান। মাশাআল্লাহ, বিশ্বাস করেন এই কথাটা যদি আমি রংপুর দিনাজপুরে বলতাম, ময়মনসিংহ সব হাত উঠায় ফেলাইত, কারণ ওরা নিজের একটা হুজুর, আমরা হইলাম মফিস। কিন্তু আপনারা খুব বিচক্ষণ, আপনারা খুব বুদ্ধিমান, আপনারা কোরআনকে ভালোবাসেন। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া কে কে যাব, হাত উঠে আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, হাত সোজা করেন, আল্লাহকে ডাক দেন, একটা মহব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলি আমিন। জায়গা হচ্ছে না, আর একটু সামনে আগায় বসেন। আরে বসেন না, শীতের দিন তো, আজকে ওয়েদারও ভালো, একজন আরেকজনের সাথে একটু লেগে লেগে বসেন। আরে গায়ে গায়ে লাগে বসেন না, সওয়াব হইব, ভালোবাসা বাড়বো। পারলে একজন আরেকজনের কোলে উঠে বসেন। দেখেন না ওরা সিনেমা দেখে, ওরা ফুটবল খেলে, কি একজন আরেকজনের কোলে নিয়ে নেয়, ঠিক কিনা বলেন? আপনারা একজন আরেকজনে